তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো তোমাদের বান্ধবী পায়েল আবার একটা ডেলিকারের ইভিনিং ব্লগ নিয়ে চলে এলো। ইভিনিং টু নাইট ব্লগ বলতে পারে। তো আজকে হচ্ছে 5ই মার্চ, বৃহস্পতিবার। তো আজকে তো মানে খেলাও আছে, সেমিফাইনাল খেলা আছে। তো আজকে তো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের খেলা আছে। আর তো এই আর এখন এই চা বসিয়ে দিয়েছি। ইভিনিংয়ে চা কাজ থাকে, চা করব। আর আজকে মেয়ের একটু আবদার হচ্ছে, ও খেলা দেখতে দেখতে মানে একটু নিয়ে খেলার মতো পরিবেশ করে দিতে হবে। পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস এইসব থাকতে হবে। তো ওই একটু ওকে করে দেবো। আর আজকে ডিনারে একটু স্পেশাল মেনু বানানোর আছে। তো এখন এই লিকার চাটা হয়ে গেছে, এবার দুধ চাটাও বসিয়ে দেবো। আর ভিডিওটা অনেকটা লেটে আপলোড হচ্ছে, আসলে টাইম পাইনি একদমই, সময় পাইনি। ভিডিও করে সব রাখা আছে, অনেক অনেক ভিডিও করে রাখা আছে, কিন্তু একদমই এডিট করারটা একদমই সময় পাচ্ছি না। তো সেই জন্যে মানে একটুখানি লেট হচ্ছে, দেরিতে মানে যাচ্ছে। আর তো এই উইকে আমি হয়তো এই ভিডিওটা পোস্ট করছি, আর একটা ভিডিও আমি দেবো। আর তারপর দেবো না কেন, নেক্সট উইকে আমরা একটু নিয়ে ঘুরতে যাচ্ছি। আর ঘোরার ভিডিও আমি সব এসে আমি আপলোড করব। আর তো তো কবে যাচ্ছি কি যাচ্ছি সবই আমি পোস্ট করব, কমিউনিটিতেও পোস্ট করে দেবো সব কিছুই। আর এখন বলছি না কবে ঠিক এক্সাক্ট যাচ্ছি, নেক্সট উইক যাচ্ছি এইটুকুই বললাম। আর তো এই আর মোটামুটি শপিং টপিং টুকিটাকি তো হয়েইছে, খুব একটা বেশি শপিং করিনি, টুকিটাকির মধ্যে। আর তো আর সব কিছু আমি ডিটেলস পরে ভিডিওতে আমি বলবো, যে কোথায় মানে মোটামুটি যাচ্ছি না কোথায় কি সব কিছু, এখন আর কিছু আমি বলছি না। আর তো এখন এই চাটা বসিয়ে দিয়ে আমি একটুখানি বাড়িতে যেরকম এই ধুনো টুনো এইসব দেখাই, তো সেগুলো একটু দেখিয়ে দেবো। যেহেতু আজ বৃহস্পতিবারে ধুনোটাই দেখাই, ধুনো একটু নিয়ে কপুর টপুর জ্বালাই, যা মানে যা থাকে মোটামুটি দিয়ে। মা ওপরে সন্ধে দিয়ে এসছে, তারপরে আমি এটা পুরো সারা বাড়ি একদম উপর থেকে একদম মানে একতলা থেকে একদম 3তলা অব্দি পুরো বাড়ি একদম দেখিয়ে দিই। তো যাই হোক, আর এই দেখুন মেয়ে না সেই মেলায় গেছিলাম, সো ক্লে কিনেছিল, সুপার ক্লেগুলো দিয়ে অনেক কিছু বানিয়েছে, এত সুন্দর সুন্দর ভালো লাগছে। তো কি বলবো, এই দেখুন না কি সুন্দর, দুপুরবেলা বসে বসে এগুলো দিয়ে বানায়, কি অপূর্ব। এই ক্লেগুলো খুব সুন্দর, বানানোর পর পুরো একদম স্টিক হয়ে থাকে, কোনো নষ্ট হয় না। তো ও বিভিন্ন ধরনের ওর ইচ্ছা অনুযায়ী ও এরকম বানিয়েছে, খুব সুন্দর। একটা খুব সুন্দর ফুলের মানে কি বলবো ওয়াশ টাইপের করে বানিয়েছে, সেটা আমি রান্নাঘরে সাজিয়ে রেখেছি, সেটা দেখাবো অবশ্যই। দেখুন না এইসব জিনিসগুলো বানিয়েছে, মানে খুব অপূর্ব। মানে এই জিনিসগুলো এত সুন্দর, আর ঠিক মতো ক্রিয়েটিভিটি জানলে দেখবেন ঠিক মানে এগুলো পারা যায়। এগুলো একটু বিজি রাখারও মতো তো এগুলোই সারা দুপুর ধরেও বানিয়েছে। আর এখন এই বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন তো বলছে মামে তুলে দিচ্ছি, আমি বললাম হ্যাঁ তুলে দে। এবার খেলা তো শুরু হবে 7টা থেকে, এখনও 7টা বাজেনি। আর এই হচ্ছে এখনকার আর আমরাও একটু নিয়ে চা খাবো, চা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আর মাসকাবাড়িতে সমস্ত জিনিস আনা হয়েছে, তো সেগুলোকে অল্প অল্প সব গুছিয়ে রাখা হয়েছে। আর মশলাপাতি যেগুলো আছে সেগুলো কিছু কিছু আছে, সেগুলো আমি বেশিরভাগটা আমি আবার ডিপ ফ্রিজে রাখি, তো সেগুলো রাখবো। আর এই দেখুন এই জিনিসটা কি সুন্দর বানিয়েছে, এত অপূর্ব বানিয়েছে, কি বলবো, কি দারুণ লাগছে না? তো আমি এটা রান্নাঘরে সাজিয়ে রেখেছি, এত কালারফুল না, কি ভালো লাগছে। তো ভাবলাম না এই রান্নাঘরে এখানটা ভালো লাগছে, বেশ দেখতে সুন্দর লাগছে। আর কেউ এলে টেলে একটু বেশ চোখেও পড়বে, দেখতেও ভালো লাগবে, তো সেই জন্য সাজিয়ে রেখেছি। আর এইসব জিনিসগুলো করলে দেখবেন বাচ্চাদের একটা মোটিভেশনও জাগে, যে ওদের উৎসাহ দিলে একটা খুব মানে ওদেরও ভালো লাগে, ওদেরও করার আগ্রহ জাগে। তো যাই হোক, এই এখন ফ্রিজে এগুলো রেখে দিচ্ছি। আর আগের ঘিটা আনা ছিল আগের মাসে, তো সেটাকে বার করে রাখলাম। আজকে ডিনারে একটু স্পেশাল বানাবো, সেটা বলছি আস্তে আস্তে। তো সেই ঘিটাকে বার করে দিলাম, যেহেতু ডিপ ফ্রিজে ছিল বলে একদম মানে একদম বরফ টাইপের হয়ে গেছে। তো সেটা এখন এই চা করছি, এর পাশেই রেখে দিলাম গ্যাসের ওভেনের ওপর। আর এই কাজুগুলো আনা হয়েছে, কাজুগুলো রেখে দিচ্ছি, কিশমিশ টিশমিশ সব আছে বলে আনা হয়নি। আর কাজু কিশমিশ একটু বারও করে নিলাম, যে ডিনারে বানাবো হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবো, তো সেই জন্য কাজু কিশমিশটাও একটু বার করে রাখলাম। আর এমনি ঘি আমাদের টেবিলে সবসময় থাকে, আমি বয়মে করে রেখে দিই।
তো সেটা অল্প শেষ হয়ে এসে একেবারে ওই জন্য এটা বার করে নিলাম, তো ওর মধ্যেও ঢেলে দেবো। আর এই এখন লিকার চা খাবো, মেয়েও বলছে মা একটুখানি লিকার চা আমাকে দেবে, আমি খাবো, যেহেতু একটুখানি লেবু টেবু ফ্লেভার থাকে তো সেই জন্য মশলা মতো। তো বলছে, আমি বললাম ঠিক আছে খা, অল্প কোনো ব্যাপার না। তো সেই জন্য ও বলছে, আমি বললাম ঠিক আছে তাহলে কাপ নিয়ে আসি, তো তুইও একটুখানি খা। তারপরে বলছে মা আমাকে একটুখানি পপকর্ন করে দেবে, অ্যাক্টিভ পপকর্ন যেগুলো হয় না, তো সেগুলো একটু করে দেবো ওকে, ওই খাবে, বায়না আছে যেহেতু খেলা আছে তো সেই অনুযায়ী। তো এই দেখুন ঘি শিটটা এখানে রেখে দিয়েছে, আমি এবার রান্না করব, তো যেহেতু গ্যাস চলবে তো ওই আগুনের এতেতে গরম মানে গলে যাবে, কেন সঙ্গে সঙ্গে বের করে রাখা, তো অন্য সময় বার করা থাকলে এখন যেরকম নর্মাল গরমটা পড়েছে তো সেই জন্য ঘিটা তো গলেই যায়, আর আমি তো ফ্রিজে রেখে দিই সেই জন্য এরম শক্ত হয়ে থাকে। তো আমি এই পপকর্নটাই কড়ার মধ্যেই করব, একদম দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো, খুব সুন্দর হয়েছে। আগে প্রেশার কুকারে করতাম, মানে আগে ঠিক যে দেখতাম অনেকে প্রেশার কুকারে করতো, প্রেশার কুকারে ঢাকাটা দিয়ে। তো তারপরে একদিন দেখলাম একজন কড়াই করেছে, এরমভাবে ঢাকা দিয়ে দিয়েছে, তো সেই জন্য আমি তারপর থেকে কড়াই করি, বেশ ভালো, খুব সুন্দর হয়ে যায় একদম। আর এগুলো খুব টেস্টি খেতে লাগে, আমারও খুব ভালো লাগে। এমনি সচরাচর আমার পপকর্ন খুব একটা ভালো লাগে না, যেগুলো ওই ভুট্টাগুলো পাওয়া যায় না আর রাস্তাতে সেই বাদাম ভুট্টা এইসব বিক্রি হয় প্যাকেট প্যাকেট, আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এইটার মধ্যে একটু বেশ বাটার থাকে, সল্টি সল্টি ব্যাপার থাকে, তো সেই জন্য বেশ ভালো লাগে। তো মেখেই করে দিচ্ছি, আমরা খাবো না, ওকে একটু নিয়ে করে দিচ্ছি। আর এই কটা দিন বাড়িতে একটু মজা করে খাওয়া দাওয়া করছে, মানে সময়টা পাচ্ছে, মানে এখনকারে যা হয়ে গেছে, টিউশন শুরু হয়ে যাবে, মানে রেজাল্ট বেরোনোর আগেই টিউশন শুরু হয়ে যাচ্ছে। তো এইগুলো আমাদের বেলায় ছিল না, আমাদের বেলায় সবসময় রেজাল্ট বেরোবে, বই কিনবো, তারপরে পড়াশোনা শুরু হতো, এখন তো যুগটাই পাল্টে গেছে। তো এই যতটা দিন মানে বাড়িতে এরকম সন্ধেবেলা আছে ও, মানে তো সেইভাবে ওকে ওর মতো একটু এনজয় করতে দিচ্ছি, বাচ্চাদের এইগুলো একটু ভালো লাগে, মাঝে মাঝে ওদের মানে একটা উৎসাহ জাগে সব কিছু দিক দিয়ে। আর যেহেতু বাড়িটা একটা হচ্ছে কমফর্ট জোন, সেখানে একটা ওদের অন্যরকমই ফিলিংস হয়। তো এই যে দিয়ে দিয়েছি, এখন খাচ্ছে। এই যে ম্যাচ এখনও শুরু হয়নি, টস হয়েছে, টসে তো ইংল্যান্ড তো উইন হয়ে করেছে, ফিল্ডিং নিয়েছে, তো ভালোই, খুব সুন্দর তো খেলা হয়েছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন তো অলরেডি খেলা হয়ে গেছে, ফাইনালও হয়ে গেছে। তো যাই হোক, খুব সুন্দর মানে ইন্ডিয়া খেলেছে। আর এই যে চিলি চিকেন করার জন্য চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণ, আর মানে যেরকম হয় পকোড়া, আর পকোড়াও একটুখানি খাওয়া হবে, আর ভালো করে ম্যারিনেট করে, এটা যদি আরও বেশি আমি সকালে করে রাখতাম তাহলে আরও বেশি চিকেনটা একটু সফট হয়। তো এদিকে এই যে রাইসের জন্য মানে ফ্রাইড রাইস করার জন্য যে চালটা বসিয়ে দিচ্ছি, সেটার মধ্যে একটুখানি তেল মানে অয়েল আর তেজপাতা, একটু লবঙ্গ, এলাচ, এগুলো সব দিয়ে দিলাম, যাতে তেলটা দিলে কি ভাতটা একটুখানি মানে ছাড়া ছাড়া হবে। আর রাইসে মানে দেরাদুন রাইস তো একদম সরু সরু একদম, আর ওগুলো কমই কুক করতে হয়। তো যাই হোক, এখন এই যে পকোড়াটা ভেজে নিচ্ছি, ভেজে এই মানে চিকেনটাকে ভেজে নিচ্ছি পকোড়া করে, ভেজে নিয়ে তারপরে তার সাথে তো ভাজা হচ্ছে, তার সাথে সাথে আমি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলোকে কেটে নিচ্ছি। আর চিলি চিকেন করা খুবই সহজ, ওই মানে চিকেনটা ভাজতেই যা সময় লাগে, নাহলে চিলি চিকেন একদম খুব চটজলদি হয়ে যায়। আর আমার মেয়ে খুব ভালোবাসে চিলি চিকেন, হাজব্যান্ড ওই দোনো মনদ হাজব্যান্ড মানে খুব একটা যে চিলি চিকেনই এরম হতে হবে এরকম যে রাইসের সাথে ও সে অতটা হয় না, কিন্তু আমার মেয়ে খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে মোটামুটি। আর চিকেনের এই চিলি চিকেন হলে আমাদের পকোড়াটা সবাই খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য একটু বেশি করে আনা হয়, সন্ধ্যেবেলা একটু পকোড়াও খাওয়া হয়। তো পকোড়া ভাজা হয়ে গিয়ে চিলি চিকেনটাও মোটামুটি আবার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর ফ্রাইড রাইসটা আমার আগেই হয়ে গেছে, মিক্স আপ করে রেখে দিচ্ছি, ওটা তো নর্মাল, কিছু দেখানোর নেই, ঘি টি দিয়ে সমস্ত দিয়ে তো সব কিছু করা হয়ে গেছে। আর যখন খাবো বোলে ঢেলে আবার গরম করে নিয়ে মাইক্রোওভেন খাবো। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করছি যাতে খেলাটা দেখবো বলে। আর রান্নাঘরটাকে ভালো করে যেরকম করি ক্লিন করে নিচ্ছি একদম। আর এই হচ্ছে
লাইফে দেখবেন এই সব ছোট্টখাটো মুহূর্ত নিয়েই হ্যাপি থাকতে ইচ্ছা করে, ভালো লাগে। এই সব নিয়েই দেখবেন মনটা ভালো লাগে। অনেকে থাকে দেখবেন অন্যের খুশি দেখে মানে জ্বলতে শুরু করবে, নানান ধরনের মিথ্যে তো কথার অফুরন্ত থাকবে, এদিকে নিজে দেখে না যে নিজেটা কি। লোকের নামে মিথ্যে রটিয়ে কি লাভ আছে কোনো কিছু? রটার থেকে বড় কথা মিথ্যে, শুধুমাত্র মিথ্যে কথা বলাটা, মিথ্যে বলে লোকের জনের সাথে কথা বলা বন্ধ করে দেওয়া বা কোনো কিছু, অনেকের এরকম ধরনের না আছে। তাই বলছে যে যা বলুক, যে যা করুক, এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বার করে দেওয়াটাই এটাই একটা সমাজের আমি মনে করি। তো যাই হোক, আমি এটাই করি, ইগনোর করি, যে জ্বলছে জ্বলতে দিক, জ্বলবে জ্বলবে, তবেই তো ভাববো আমি উন্নতি করছি। তো যাই হোক, এর সাথে সাথে আজ ভিডিওটা এখানেই শেষ করে বন্ধুরা, আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে দিন ভালো লাগে। আজকের মতো টাটা।